কি ব্যাপার, এটা সৈকত না? দেখি তো। সৈকত, সৈকত, এইখানে এইভাবে বসে আছত কেন? ও, বুঝতে পারছি, রিয়ার বিয়া হয়ে যাইতেছে, এই জন্য আপনি এখানে বৈশা বৈশা দেবদাস সাজছেন না? দেবদাস সাজা বৈশা থাকলে হইব? বিয়া ঠেকাইতে হইব না? চল। সৈকত, বিষ? বন্ধু, তুই বিষ খাইছত? এটা তুই একদম ঠিক করস নাই বন্ধু। ভালোবাসার জন্য তুই বিষ খাবি? এখন আমি কি করি? সৈকতের বাবাকে জানাইতে হইব। যাই আমি সৈকতের বাবাকে নিয়ে আসি। আরে বাবা, এইভাবে তাড়াহুড়া করে কই যাইতেছো? চাচা, আমি তো আপনার কাছে যেতেছিলাম, দেখেন আপনার সাথে দেখা হয়ে গেল। কই যেতেছেন চাচা আপনি? আর কইও না বাবা, কালকে একটু সৈকত রে রাগারাগি করে আমি একটু কথা কইছি, আর পোলাডারে খুঁজা পাইতেছি না, তাই আর কি সৈকত রে আমি খুঁজতেছি। তুমি কি সৈকত রে দেখছো? কি আবির, কি হইলো আবির? আরে তুমি আমার কথা শুনে এইভাবে কাঁদতেছো কে? কি হয়েছে? আমার সৈকতের কিছু হয়েছে? ও বাবা, কও না আমার সৈকতের কিছু হয়েছে নাকি? ও বাবা, চেয়ারম্যান কি আমার সৈকতের কোনো ক্ষতি করলো নাকি? না চাচা, চেয়ারম্যান সাহেব সৈকতের কিচ্ছু করে নাই। সৈকত নিজেই নিজের জীবন শেষ করে দিচ্ছে। ওই পুকুর পাড়ে সৈকতের লাশ পড়ে আছে। এই আবির, তুই মিথ্যা কথা কইতেছস? তুই মিথ্যা কথা কইতেছস? ওই আবির, গাছটাকে আমার সৈকত কো? না চাচা, আমি মিথ্যা কথা কইতাছি না। আবির সত্যি পুকুর পাড়ে বিষ খেয়ে পড়ে আছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি চলেন আমার সাথে। সৈকত, ও বাবা, কিরে তুই এখানে শুয়ে রেছিস কে? ও বুঝছি, বাবার উপরে অভিমান করছিস। কাল তোরে অনেক বকাবকি করছি তো, সেই জন্য না? বাবা যান, বাজান রে, কি করুম ক? তুই যেই মায়ারে তুই ভালোবাসস, সেই মায়া তো তোর জীবনে কাল হইয়া দাঁড়াইছে। তুই তুই যদি ওই মায়ারে ভালোবাসস, চেয়ারম্যান কইছে তোরে মাইরা পালাইব। আমি বাপ হইয়া কি আমি তোরে ওই মরণের পথে ঠেলে দিতে পারি ক? বাবা, বাবা রাগ করিস না, ওঠ ওঠ বাবা। আচ্ছা ঠিক আছে, আমি তোরে কথা দিতেছি, আমি দরকার হইলে তোর জন্য আমি চেয়ারম্যানের হাতে পায়ে ধরুন। চেয়ারম্যানরা আমি কমো, চেয়ারম্যান সাহেব মায়াটা আমার দেন। মায়া, ওই মায়া ছাড়া আমার পোলা বাঁচবো না। আমি আমি তোর জন্য সব করুম বাবা, সব করুম। অনট ওট ওট সৈকত বাবা। সৈকত, সৈকত, ও সৈকত, সৈকত, না 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 না, তুই আমার এইভাবে বাকি দিয়ে চলে যেতে পারিস না। ও সৈকত, ও সৈকত, তুই আমার এইভাবে বাকি দিয়ে চলে যেতে পারিস না। আমার এত বড় শান্তি দিতে পারিস না সৈকত। আল্লাহ, ও সৈকত, আমি তোর বকাবকি করছি। এই যে এই যে এই যে আমি কানে ধরছি, আর তোর আমি বকাবকি করব না। তুই ওঠ, তুই ওঠ বাবা, ওঠ। আমি তোর আর বকাবকি করব না। এই হাত দিয়ে আমি তোরে মারছি না, এই হাত আমি কাজ চালাম, এই আমি কাজ চালাবো। ও বাবা, ও সৈকত, ওঠ বাবা। এইটা তুই করতে পারস না, এইটা তুই করতে পারস না। আমারে আমারে কার কাছে রেখে গেলি? আমি কারে নিয়ে থাকবো, আমি কারে নিয়ে থাকবো? এত বড় শান্তি আমার চাচা, না। চাচা, আজকে একটা কথা শুই না রাখ, থাকতে তো মর্ম বুঝতেছোস না, হারাইলে ঠিকই তখন কান্দি, যখন আমি থাকবো না তখন বুঝবি। আরে পাগলি, তুই রাগ করতেছিস কেন?
আমি তো মজা করতেছিলাম। আরে তুই আমার জীবন থেকে হারাই যাবি, এটা কোনো কথা হইল? আমার জীবন থাকতে কোনো দিন তোরে আমার জীবন থেকে হারাইতে দিব না। তোরে আমার মনের মাঝে লুকাই রাখ। এই দাঁড়া, কি হয়েছে? সারাদিন কোথায় ছিলি? আর কেউ না মা, ওই যে আমার বান্ধবী আছে না ঝুমুর, ওর মার শরীরটা অনেক খারাপ, এই জন্য একটু দেখতে গেছিলাম। কিন্তু তুমি হঠাৎ করে এই কথা জিজ্ঞাসা কেন কত? না কিছু হয়নি। তোর বাবা বলছিল তুই ঘরে এলে যেন তার ঘরে যাস, তোর সাথে যেন তোর বাবার কি কথা আছে বলেছে। আব্বার আমার লগে কথা আছে? মা তুমি কি কিছু জানো আমার লগে কি কথা কইব? না আমি কিছু জানি না, আমাকে কিছু বলেনি, বলেছে যা কথা আছে ওর তোকেই বলবে। আচ্ছা ঠিক আছে, আমি এই কথা কই না। আব্বা কি হলো, কইলা না তো আমার ডাকলা কেন? শোন, ওই যে তোর রফিক চাচা আছে না, রফিক চাচার ছেলে হৃদয়, হৃদয়ের সাথে আগামী শুক্রবার তোর বিয়া। কি আমার বিয়া? তুমি আমার বিয়া ঠিক করে ফেলাইছো? আমার কাছ থেকে একবার অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করো নাই? তাও ঠিক করছো করছো, কার লগে করছো? ওই হৃদয়ের লগে। হৃদয় যে কত বড় একটা খারাপ ছেলে এটা তুমি জানো? আরে আজকালকার সব পোলাপানি টুকটাক এদিক ওদিক করে, তাছাড়া ছেলে হিসাবে কিন্তু হৃদয় খারাপ না। আরে তোর অনুমতি নিব মানে? আরে তোর কি ভালো মন্দ বোঝার বয়স হয়েছে? আমি যেটা ভালো মনে করছি সেটাই সিদ্ধান্ত নিচ্ছি। আর এই বাড়িতে আমি যেই সিদ্ধান্ত দিই সেটাই শেষ সিদ্ধান্ত। শুক্রবার বিয়ার লেগে প্রস্তুত হ। দেখো আব্বা, তুমি যত যাই কিছু কো, এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না মানে? তুই কেন বিয়ে করতে চাস না এটা কি আমি জানি না? আমি সব জানি। তুই যে স্বপ্ন দেখতেছস সেই স্বপ্ন তোর জীবনও পুরা হইব না। আর তুই কি করে ভাবলি যে একটা চাষার ছেলের সাথে তোর বিয়ে হইব? এই আমি বাচ্চা থাকতে এটা কোনদিন হতে দিব না। এখনো সময় আছে। আমি যে সিদ্ধান্ত নিছি একদম মুখ বুঝা চুপচাপ সেটা মাইনা নে। শুনে রাখো আব্বা, এই বিয়ে আমি কোনোদিনও করতে পারবো না। আমার যদি ময়রা যেতে কমে ময়রা যেতে পারবো, কিন্তু সই করতে ছাড়া আমি অন্য কাউরে বিয়ে করতে পারবো না। এটা আমার লাস্ট কথা। ওই কামলা বাচ্চা, কামলা এদিকে আয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আমার ডাকছেন? তোরে ডাকছি। ওই চাষার বাচ্চার চাষা, আমার খায়া আমার পরে আমার সাথে বেমানি করতে তোর একটু বিবেকে বাদে না? তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লাগাই দিছস আমার জমিদারি দখল করার জন্য। আমি বাচ্চা থাকতে এটা কোনোদিন হবে না। তোর শেষবারের মতো বলতাছি, তোর ছেলেরে সাবধান কর। আর যদি না করস তাহলে তোর ছেলের জন্মের মতো কিন্তু হারাবি। চেয়ারম্যান সাহেব, এইগুলো আপনি কি কইতেছেন? আমি কেন আমার ছেলের আপনার মেয়ের পিছনে লাগাই দিয়ে আমি আপনার জমিদারি দখল করব? ওই মিয়া দুধু খাও, কিছু বুঝো না? হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেবের মায়া রিয়াফা আছে না, তার লগে তোমার পোলাই ভালোবাসা করে, বুঝছো? যেহেতু আমাদের চেয়ারম্যান সাহেবের একমাত্র মেয়ে, তাকে যে বিয়ে করবে সেই চেয়ারম্যান সাহেবের সব সম্পত্তির মালিক হইব। আর তোমার পোলার দিয়ে তুমি এই সম্পত্তি হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করতেছো না? দুধু খাও, বুঝো না? এসব তো তোমার ছেলের মাথায় তুমি ঢুকাইছো, আমরা কি কিছু বুঝি না? চেয়ারম্যান সাহেব বিশ্বাস করেন, আমি এগুলোর কিছুই জানি না। এই যে আপনাকে মুখে প্রথম শুনলাম, বিশ্বাস করেন। শোন কামলার বাচ্চা, যেহেতু প্রথম তুই আমার মুখে এই কথা শুনছস, তোর আমি বলতাছি তোর পোলারে সাবধান কর। আর যদি সাবধান না করস তোর পোলারে কিন্তু সারা জীবনের লাগে তুই হারাবি। ভাই কালু চল। এই কামলার বাচ্চা, চেয়ারম্যান সাহেব যা বলছে কথাটা মাথায় ঢুকাইস। আর হুন, পামন হইয়া চাঁদের দিকে হাত বাড়াইস না, তাহলে এই চাঁদের আলুতে আটটা পুরা যাবো। কথাটা জানি মাথায় থাকে। ওই খারা কি রে, চোরের মতো চুপ চুপ করে ঢুকতেছস? কি ভাবছস আমি টের পাবো না? কই গেছিলি? সৈকত, কি শুরু করছস তুই? হ্যাঁ, কি শুরু করছস তুই? তুই কি আমার এই সমাজে মাথা উঁচু করে বাঁচতে দিবি না? বাবা, আমি আবার কি করলাম? তুমি আমার এইসব কথা কেন কইতেছো? কি করলি মানে? ওই তুই
তুই বলো ওই চেয়ারম্যানের মাইয়ার রিয়ারে বলে ভালোবাসোস, রিয়ারে বলে তুই কইছস তারে তুই বিয়ে করবি। তোমার এইসব কথা কে কইলো? চেয়ারম্যান সাহেব নিজে কইছে। এটা সত্যি না মিথ্যা তুই সেটা কর। কি রে, চুপ করে আসোস কেন? ইয়ে মানে ইয়ে মানে কি? ইয়ে মানে কি? আমি তোরে জিজ্ঞাসা করছি, সত্যি কি তুই চেয়ারম্যানের মাইয়ারে ভালোবাসোস? হ বাবা, আমরা দুইজনকে অনেক ভালোবাসি। আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। লজ্জা করে না বাবার সামনে সব কথা বলতে? হ্যাঁ, ওই তুই কি ভুলে গেছস তুই একটা হলো চাষার ছেলে, আর ও হইলো জমিদারের মাইয়া। তাছাড়া ওর বাপ হইলো এখন চেয়ারম্যান। ওই তুই কি করে ভাবলি একজন কৃষকের ছেলের কাছে চেয়ারম্যানের মাইয়া বিয়া দিব? তোর কি আমি এই শিক্ষা দিছি বামন হইয়া সাদে হাত বাড়াইতে? বাবা, ভালোবাসার কাছে বড় লোক গরিবের কোনো দাম নেই। আমি ওরে ভালোবাসি, ও আমারে ভালোবাসে। আমি ওর বাবার জমিদারি দেখে ওরে ভালোবাসি নাই বাবা। দেখো বাবা, আমি রিয়ারে ছাড়া বাঁচতে পারবো না। ফের যদি তোর মুখে ওই ভালোবাসার কথা আর একবার শুনছি তাহলে কিন্তু তোরে আমি মাইরা ফালাবো। আমি তোরে জন্ম দিচ্ছি, দরকার হইলে আমি তোরে মাইরা ফালাবো, কিন্তু মাইন্ডসের হাতে আমি তোরে মরতে দিব না। বাবা, তুমি এসব কি কইতাছো? হ, আমি ঠিকই কইছি। আজকে চেয়ারম্যান আমারে হুমকি দিছে। আমারে হুমকি দিয়া কইছে তোমার সামানটা যদি তুমি কন্ট্রোল না করো তাহলে তোমার সামানটা কিন্তু আমি মাইরা ফালাবো। তুই কো বাবা, আমি বাপ হইয়া এই দৃশ্য কেমনে দেখুন? তুই আমার একমাত্র পোলা, ছোটকালে তোর মা মরে গেছে, আমি তোর দিকে তাকাই তো পয়সা আছি রে বাপ। তোর যদি কিছু হয়ে যায় আমি তো বাঁচব না, আমি মরে যাবো বাপ। সৈকত, চল তাড়াতাড়ি চল। কই যাবো আমি? কই যাবি মানে? তুই বুঝতেছিস না কই যাবি? কালকে আমার বিয়া, দেখ আমি ব্যাগপত্র নিয়ে আয়া পড়ছি। আমি তো এই বিয়া করতে পারবো না। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখছি, আমি তোর ছাড়া থাকতে পারবো না। তোরা আমি ভালোবাসি, সম্ভব না তোর ছাড়া আমি বাঁচতে পারবো না। শোন শোন না, খারাপ থাকিস না, শোন চল আমরা এই গ্রাম সাইডে শহরে চলে যাই, দুইজন যে বিয়ে করে সুখে সংসার করি। কারণ আমার আব্বা তোর আর আমার এই সম্পর্ক কোনোদিন মাইনা নিব না, কোনোদিনও মাইনা নিব না। চল না, চল খাস। যাবো না, আমি তোর লগে কোনো জায়গায় যাবো না। যাবি না মানে? ফাইজলামি করস না? এমন কি ফাইজলামি করার সময়? চল তো চল। আরে তোরে কে কইছে আমি ফাইজলামি করতেছি? হ্যাঁ, এই তুই কি ভাবছস যে তুই একটা চেয়ারম্যানের মাইয়া বইলে তোরে বিয়া করতে হইব? আরে আমি তো তোর লাগে ফাইজলামি করছি। তোর মতো মেয়ারে আমি কেন বিয়া করব? গ্রামের শত শত মেয়ে আমার জন্য পাগল, আমারে বিয়া করার জন্য পাগল হয়ে বসে আছে, আর আমি তোর মতো মেয়ারে বিয়া করব? শোন, আমি তোরে ভালো টালোবাসি না। যদি ভালোবাসতাম, তোরে যদি বিয়াই করতাম, তাহলে তোর বাপের কাছে গিয়া বলতাম তোর বিয়া ঠিক হয়ে গেছে। এটা আমি জানি না? কেউ কাউরে ভালোবাসলে কোনোদিন ভালোবাসার মানুষে অন্যের হইতে দেয়? দেয় না। আমিও দিতাম না, কারণ আমি তো তোরে ভালোবাসি না। এর লেগে চাইতেছি তুই অন্য জায়গায় বিয়া করে নে। আর শোন, তোরে তো কয় নাই, ওই আমার বাপে আমার জন্য একটা মাইয়া ঠিক করছে, তারে আবার গতকালকে যে আংটিও পরাই আইছে। আগামী মাসে আমার বিয়া। তুই তাহলে কি করছস? কি করছস তাহলে এতদিন আমার লগে? অভিনয় করছস? আমার ভালোবাসা নিয়ে খেলছস? আমার জীবনে নিয়ে খেলছস? কেন খেলছস তুই আমার লগে? কেন তোরে কে অধিকার দিছে আমার ইমোশন নিয়ে খেলার? কে? তুই জানোস না আমার ইমোশন নিয়ে খেলতে ভালো লাগে? আমার প্রত্যেকটা মেয়ের ইমোশন নিয়ে খেলতে অনেক ভালো লাগে। এর জন্যই তো তোর ইমোশন নিয়ে আমি খেলছি। শোন, তুই আমার লাগে অহংকার কইরা কথা কইতি, তোর এই অহংকার মেটানোর জন্যই এত কিছু করছি। তোরে ভালোবাসছি, প্রতিশোধ নেওয়াও শেষ, আমার ভালোবাসাও শেষ। সৈকত, সৈকত তুই কি কইতাছস এগুলো আমারে? তুই ভাই 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 কইতাছস? তুই কি কইতাছস? আমি যা কইতাছি ভাইবা চিন্তা কইরাই কইতাছি। তুই যা এখান থেকে। তুই এই জায়গায় থাকলে লোকজন দেখলে আমার মান সম্মান চলে যাইব। আমি চাই না তোর জন্য আমার মান সম্মান শেষ হয়ে যায়। আর শোন, তোর আব্বা
আব্বা তোর জন্য যে পোলা ঠিক করছে ওরাই তুই বিয়ে কর, ওই পোলাই তোর লেগা ঠিক আছে। আব্বা ঠিক কথাই কইছিল, তোর মতো ছোট লোকের বাচ্চা, চাষা বুঝার বাচ্চারা কোনোদিন বিশ্বাস করতে নাই। তোরা তো কোনোদিন মানুষকে ভালোবাসতে পারস না, খালি মানুষের মন নিয়ে খেলতে পারস, তাই না? আমার নিজের কাছে ভাবতেই ঘৃণা লাগে, আমি তোর মতো একটা ছেলের ভালোবাসছিলাম। শোন, কোনোদিন তুই আমার সামনে আসবি না, তোর এই চেহারা কোনোদিন আর আমার দেখাবি না। আরে যা যা, তোর মতো কত মাইয়া আমার জীবনে আসে যায়। যা ব্যাগপত্র নিয়ে এই জায়গাতে যা। যাইতেছি, তবে যাওয়ার আগে তোর একটা কথা কই, আমার এই মুখ তো কোনোদিন আর দেখবি না। আরে তোর মুখ আমি আর কোনোদিন দেখবো না, কোনোদিনও না। বাবা, এইবার খুশি তো তুমি? তোমার জন্য আমার ভালোবাসা নিজের হাতে হত্যা কইরা দিছি, কিন্তু আমি পয়সা থাকতে কেমনে দেখবো আমার ভালোবাসার মানুষ অন্য কারো হয়ে গেছে? এটা সম্ভব না, তুমি কারো মরতে হইব না, আমি নিজের হাতে নিজের শেষ করে শেষ করে রূপা, এভাবে কান্না করতেছিস কেন? কত তুই আমারে, তুই এভাবে কান্না করলে তোর আমি সাজামো কি কইরা? চুটা পর দেখ, বিয়ের দিন কান্না করতে হয় না, একটুকু না হাস। আর কার জন্য তুই কান্না করতেছস? যে কিনা তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় কইরা তোরে ফালাই রেখে গেছে, ওর জন্য তুই এমনি কান্না করতেছস? হ্যাঁ, কান্না বন্ধ কর কইতেছি। আহা, এত কান্না করলে আমি সাজামো কেমন কইরা কত? আচ্ছা শোন, ওই যদি তোরে ছাড়া ভালো থাকবার পারে, তাহলে তুই কেন পারবি না? হ্যাঁ, এখন কান্নাটা থামা, আমি তোরে সাজাই, ওই দিক দিয়ে দেরি হয়ে যাইতেছে। তুই ক, আমার লোকে কেমনে এমন করলো? হ্যাঁ, কেমনে পারলো আমার লোকে এমন করতে? যারা আমার মন প্রাণ উজাড় করে ভালোবাসছি, সে আমার ধোকা দিতে পারলো? হ্যাঁ, আমার মা বাপ সব কিছু সাইরা ওর কাছে আমি চলে গেছিলাম, ও আমার ফিরে দিল। কেমন করে করলো আমার সাথে এমন? যা হবার তো হয়েই গেছে, এখন যদি তুই এমনি কান্না করস, তোর এবার কান্না করতে দেখলে ওনারা তো কষ্ট পাইবো। কিরে স্বপ্ন, তোদের সাজানোর কত দূর হলো? তোর খালু তো আমাকে তাড়া দিচ্ছে, ছেলের বাড়ি থেকে মেহমান আসার সময় হয়ে গেল যে। এই তো খালাম্মা, সাজানো প্রায় শেষ হয়ে গেছে। চাচা, চেয়ারম্যান সাহেবকে ডাকেন। চেয়ারম্যান সাহেব, আরে চেয়ারম্যান সাহেব বাইরে আন। দেখেন আপনার জন্য উপহার নিয়ে এসেছি। ওই চাষির বাচ্চা, এত চিৎকার করতেছিস কি জন্য? ওই তোরে না বলছি তুই আর তোর পোলা আমার বাড়ির 30 মনে আসবি না? কোন সাহসে তুই আমার বাড়িতে আসলি? আসবো না? আসতে হবে তো আমার, কারণ আমার ছেলে আপনার জন্য একটা সারপ্রাইজ রাইখে গেছে। সেইটা যদি আমি আপনাদের না দেখাই, তাহলে আমার ছেলের সেই সারপ্রাইজের মূল্য থাকলো কোথায়? এই দেখেন, আমার ছেলে আপনার জন্য, আপনার মেয়ের বিয়ের জন্য কি উপহার পাঠাই দিচ্ছে। এইবার তো আপনি খুশি হবেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আর আপনার কোনো ভয় নাই, কারণ আপনার মায়ের বিয়ে
আর কেউ বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু কিন্তু আমার ছেলে আপনার কষ্ট কমাই দিছে, কারণ আপনি আমার কষ্ট করে আমার ছেলেরে মারতে যাবেন, মাইরা মালাবেন, সেই জন্য আপনার কষ্টটা কমাই দিছে। আমার ছেলে নিজেই মরে গেছে, নিজেই মরে গেছে। চাচা আপনি এমনি কান্না করতেছেন কেন? কি হয়েছে? এটা কি কাল্লা? সেটা এটা কার লাশ? দেখতে চাও? আসো আসো আসো। এই দেখো। সৈকত, এই সৈকত, সৈকত, সৈকত তুমি এমনি শুয়ে আছো কেন? ভাই এমনি শুয়ে আছে কেন সৈকত? এই সৈকত কথা কো, আমার লগে কি হয়েছে? ওঠো ওঠো, শুয়ে আছো কেন? চাচা চাচা সৈকতে কি হয়েছে? সৈকত কথা কয় না কেন? ওঠো না কেন? ও আর কোনোদিন কথা কইব না মা। ও আমগো সাইরা চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে মানে? কই চলে গেছে? আমার ফালে ও কই চলে যাবো চাচা? ও তো যাইতে পারবো না। তুমি ওঠো না কেন? অনেক পাগলামি করছো, আমার আর পাগলামি সহ্য হয়েছে না। ওরা তুমি কই গেছো? তুমি চাচা সৈকত ওঠে না কেন চাচা? ও আর কোনোদিন উঠবো না মা। চেয়ারম্যান সাহেব, এইবার আপনি খুশি তো? চেয়ারম্যান সাহেব, আমার পোলা আর কোনোদিন আপনার মায়ারে বিরক্ত করবো না। আপনাকে আর কষ্ট করে আপনার মায়ের জীবন থেকে আমার ছেলে সরাইতে হইব না। আমার ছেলে চিরজীবনের মতো চলে গেছে চেয়ারম্যান সাহেব। মারে সব কিছু আমার সৈকতের অভিমান ছিল, যাতে যাতে তুমি আমার সৈকতের জীবন থেকে সইরা যাও। কেন এসব করছে শুনতে চাও মা? শুনতে চাও? তাহলে শোনো, আমি বাপ হইয়া তোর কাছে একটা জিনিস আমি চাই। তুই যদি আমার সত্যি ভালোবাসা থাকোস, আমার কসম, তোর মর কসম, আরে বইলা যা। বাবা, বাবা তুমি এসব কি বলছো? আমি ঠিকই কইতেছি। তুই যদি রিয়ারে না ভুলে যাস, তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বাবা, বাবা, তুমি আমার এই কি কসম দিয়ে গেলা? আমি যে রিয়াকে ছাড়া বাঁচতে পারব না বাবা, বাঁচতে। বাবা সে আমি জানতাম তুমি খারাপ, কিন্তু তুমি এত বড় খারাপ আমার জানা ছিল না। তুমি এটা কি করছো বাবা? কেমনে করলা? আমি সৈকতকে ভুল ভাবছিলাম, ভাবছি ও আমার লোকে ভালোবাসার নামে অভিনয় করে গেছে, আমারে ধোঁকা দিছে, আমারে কষ্ট দিছে। আল্লাহ, আমি কি করলাম? সৈকত, সৈকত, আম্মা তুমি কেন করলে আমার? কেন করলা? তুমি জানো তোমার কারণে আজকে আমার এই অবস্থা। আমি ভাবছি সৈকত সব কিছু অভিনয় করছে, ও যে আমার ভালোবাসে না, আমার সাথে যে অভিনয় করছে, এই জিনিস প্রমাণ করার লাগে আমি একটা বিষয় কিনে আসছিলাম। তার তো দরকার নেই আব্বা, দরকার নাই। সৈকতের যা প্রমাণ করে দেওয়া করে দিছে আব্বা। ও তো আমারে ভালোবাসতো, ও তো আমারে ভালোবাসতো, এখন তো আমার প্রমাণ করার পালা। আরে মা, তুই এটা কি করলি? মা, মা তুই এটা কি করলি? কি করলি? তুই আমার পাপের শাস্তি তুই এইভাবে দিলি? মা, তুই আমার শাস্তি দিলি না, তুই এইভাবে যাইতে পারস না। তুই গেলে গা। তোমার এত অঙ্কার কিসের আব্বা? এই জমিদারির না? এই জমিদারির অঙ্কার করছো তাই না আব্বা? আমি যখন থাকবো না তখন তুমি
তুমি বুঝবে সন্তান হারানোর কি কষ্ট আপা। বলো তো ডাক্তার কাছে নেবো। ধরেন ধরেন একটু ডাক্তার কাছে নেবো।